তোমার চশমাটা কই পড়েছো? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বসে আছি, কারণ আজকে একটু বেরাবো। আজকে যাব একটু শপিং করতে, কারণ সামনেই দুর্গাপুজো আর আমার এখনো কিছু কেনাই হয়নি। তো তাই জন্য যাব শপিং করতে ধর্মতলায়। আর আমার সাথে আরেকজনও যাবে, কে যাবে সেটা তোমাদের সাথে গিয়ে ওখানে দেখা করাবো। তো আর তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি পুজোর সবকিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি কি কি কিনলাম সেটাও তোমাদের সাথে দেখাবো। তো এখন রেডি হতে হবে, কারণ 11টার সময় আমাকে বেরাতে হবে, নাহলে লেট হয়ে যাবে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন রেডি। তো সকাল সকাল দেখো চলেই এসেছি, আর এসে দেখছি কি পুরো এখনও মার্কেট বসেইনি, এখনও সবে মার্কেট বসবে। আমরা কিন্তু গেছিলাম তখন 12টা 15 বাজে, তখনও মার্কেট বসেনি, মানে আস্তে আস্তে বসছে। আর সেদিনকার ওদের কি একটা ছিল পরব, তাই জন্য কিন্তু অনেক দোকান বন্ধও পেয়েছি, কিন্তু আমরা যেই কটা জিনিস কিনবো বলে গেছিলাম সব আমরা পেয়ে গেছিলাম। দেখো এখন কিন্তু সব একটা একটা করে মানে দোকানপাট বসছে। তো আমরা এখন ভাবলাম যে আস্তে আস্তে দোকানপাট বসুক, ততক্ষণ আমরা একটুখানি শ্রীরাম মার্কেটের ভেতর দিয়ে ঘুরে আসি, কারণ পুজোর সময় খুব সুন্দর করে ওরা সাজায়। দেখো ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে, এই দেখো ঢুকতে না ঢুকতেই দেখো পুরো সুন্দর, এত ভালো লাগে। এখানে আসলেই মনে হয় পুজো পুজো ভাইব, মানে পুজো চলেই এসছে, আর বেশি দিন তো বাকি নেই। আর দেখো কি সুন্দর রথের ওপরে একটা এরকমভাবে দুর্গা ঠাকুরের বসিয়েছে। তো ভাবলাম এখানে একটু কালেকশন দেখে নিই। এখানে তো সবসময় কালেকশন সব কিছুই ভালো, তো আমাদের এখানে সেরকম কিছু কাজ ছিল না, যেহেতু মার্কেট বসেনি বলে আমরা একটুখানি ঘোরাফেরা করে কালেকশন দেখছিলাম। বাচ্চা থেকে বড় থেকে সবার কিন্তু কালেকশন দেখো দুর্দান্ত, তোমরা কিন্তু একবার এসে এখানে দেখতে পারো। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম আমার সাথে কিন্তু একটা নতুন শপিং পার্টনার আসবে, তো দেখে নাও এই যে আমার নতুন শপিং পার্টনার, আমার শেষদি ভাই। আমরা হচ্ছে দুই যা, আর আমরা এখন ভালো বন্ধুও হয়ে গেছি। তো আমরা হচ্ছে এখন নতুন শপিং পার্টনার হয়ে গেছে, শপিং প্লাস ব্লগিং পার্টনার দুটোই। তো তারপর আমরা দুজনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ডিসাইড করার পর চলে এলাম ছোলা ভাটুরা খেতে। ছোলা ভাটুরা খাওয়া হয়ে গেছে, পেট পুজো, এবার ভালো করে শপিং করতে পারবো। এবার প্রথমেই চলে এসেছি দেখো এই দোকানটায়, কি বলবো, এই দোকানটায় কাকুর কালেকশন এতই ভালো, সাথে ওনার ব্যবহারটা এত ভালো। তোমরা প্লিজ এই দোকানে একবার যেও, এনার দোকানে কালেকশন সত্যি খুব ভালো। আর এখন দেখো এগুলো খুব ট্রেন্ডিংয়ে বেরিয়েছে এই ব্যাঙ্গেলগুলো। তো আমরা দুজনেই এখানে মানে পছন্দ করে দুটো সেমই কিনেছিলাম, দুজনে একসাথে পরবো বলে। তো যখন পরবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখানে বৌদি ভাই এক একটা করে সিলেক্ট করছিল যে কোনটা ভালো লাগছে, এটা হয়তো হাতে বড় লাগছিল, ওটাই বলছিল যে এটা ভালো লাগলো, হাতে বড় হচ্ছিল। তো আমি বলছিলাম হ্যাঁ একটু ভালো দেখে নাও। তো এবার কাকু ভালো দেখে বার করে দিল, দেওয়ার পর এবার দেখো এখানে কানেরের কালেকশানও খুবই ভালো ভালো, খুবই সুন্দর সুন্দর, আর রিজনেবল প্রাইস, প্লাস কাকু হচ্ছে ডিসকাউন্টও করে দেয়। এই যে কাকুর ব্যবহার সত্যি খুব ভালো। তো তারপর ওখান থেকে আমরা চলে আসি, এবার আমাদের ব্যাগের দরকার, কারণ আমরা দুজনেই ব্যাগ কিনবো। তো এই দাদার দোকানে চলে আসি ব্যাগ কিনতে। দাদার দোকানের ব্যাগের কালেকশন দেখো সত্যি খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। প্লাস এই নিচেরও ব্যাগের কালেকশানগুলো, এগুলো 200 টাকা না 250 টাকা করে বলছিল। তো এগুলো ডেলি ইউজের জন্য, এগুলো সবাই ইউজ করতেই পারে। তো তারপর এখানে বৌদি ভাইয়ের কিছু ক্রপ টপের দরকার ছিল, এই দোকানটায় আমি একটা জিন্স কিনেছিলাম, তাই বৌদি ভাইকেও নিয়ে এসেছি। এখানেও এই দাদাগুলো ব্যবহার খুব ভালো, আর দাম দর করে তোমরা নিতে পারলে কিন্তু নিতে পারবে। তো প্রথমে বৌদিকে বার্গেনিং করে তারপর ওই ক্রপ টপটা বৌদি ভাই ওখান থেকে কিনে নিয়েছিল পছন্দ করে। এবার চলে আসি দেখো এখানে জিন্সের, তার পাশেই জিন্সের দোকানে। এখানে এই জিন্সগুলো 500 550 টাকা করে বলছিল, তোমরা আরও দাম দর করে নিতেই পারো। আমি ওই পাশের দোকান দিয়ে নিয়েছিলাম। এরপর চলে এসেছি এই ট্রাউজারের মানে দোকানটায়। বৌদি ভাইয়ের একটা ট্রাউজার কেনার ছিল, তাই ভালো করে দেখছিল। দাদাটা 250 টাকা করে বলছিল, তো আমরা বললাম 200 টাকা করে যদি হয় দাও, তা দাদাটা রাজি হয়েছে। তো এই 200 টাকা করে ট্রাউজারগুলো, এখানে কিন্তু অনেক রকমের ট্রাউজার আছে, খুব ভালো ভালো মানে ভ্যারাইটিস। দেখো এখানে এই পাশে মানে কুর্তিগুলির ঠিক পাশেই এখানে পর এই মানে দাদাটার দোকান অনেকগুলো ভ্যারাইটিস। তো তার মধ্যে থেকে বৌদিভাই একটা পছন্দ করে ট্রাউজার কিনলো। তো দাদাকে অনেক দাম দর করার পর কিছুতেই কমাচ্ছিল না, লাস্টে 200 টাকা দিয়েই কিন্তু আমরা কিনেছি, কিন্তু রিজনেবল প্রাইসেই ছিল। এগুলো পরে মানে সবসময় কমফোর্টেবলও হবে, খুব ভালো মানে কাপড় খুব ভালো। তো বৌদি ভাই বলে এবার ওইটা নিয়ে নিল। এবার পাশেই দেখো কুর্তিগুলি আমরা যখন গেছিলাম তখন হাফ দোকান বসেনি, কারণ সেদিনকার ওদের কি পরব ছিল তোমাদেরকে বললামই প্রথমেই, তাই জন্য হাফ দোকান ওই পাশে বসেনি। বাট এই পাশে দোকান আস্তে আস্তে আমরা যখন গেছি তখন একটা একটা করে বসছিল, কিন্তু এখানেরও কালেকশন মোটামুটি খুবই ভালো লাগছিল আমার। তো আস্তে আস্তে এবার ওখানে দেখার পর এবার বেরিয়ে যাব, কারণ এইটা হচ্ছে দেখো যেগুলো এই দোকানে কুর্তি হচ্ছে সব থেকে ফেমাস, তোমরা জানোই।
এতই ভিড় যে আমি দাঁড়িয়ে কোনো ভিডিও করতে পারছিলাম না। এই দোকান থেকে একটা কুর্তি আমি কিনেছিলাম, মানে স্যুট, কুর্তি না, খুবই ভালো। আর দাদু কাকুকে একটু দাম দর করে নেবে, খুবই দাম বলে। তো তারপর চলে আসি আবার সেম আমরা ব্যাগের দোকানে। আমরা যে কতবার ব্যাগের দোকানে ঘুরেছি সেটা আমরাই জানি, মানে একবার করে যাচ্ছি, পছন্দ হচ্ছে না, আবার ঘুরে আসছি। আর তারপর এত রোদ উঠে গেছে, শরীর আনছান করছিল, মুখ চুখ পুরো কালো হয়ে গেছিলো, এত রোদে আমরা ঘুরেছি, মানে 5 ঘন্টা আমরা ঘুরেছি স্প্ল্যানেডে, তুমি ভাবতে পারছো। এবার চলে এসেছি দেখো জুতোর দোকানে। জুতোর কিন্তু স্প্ল্যানেডে দারুণ দারুণ পাওয়া যায়, সেটা সবাই জানো। মানে সব কিছু, স্নিকার থেকে হিল থেকে ফ্ল্যাট থেকে সব কিছু জুতো কিন্তু মানে স্প্ল্যানেডে দুর্দান্ত। তার পাশেই দেখো চলে এসেছি এই কুর্তির দোকানে, মানে 3 পিস 2 পিস। আমি ঠিক দামগুলো জানি না, জিজ্ঞাসা করিনি, কিন্তু এই সামনের দামগুলো যখন চেল্লাচ্ছিল বলছিল 400 450। তো যাই হোক, তোমরা যদি আসো এখান থেকে কিনতে পারো। তার পাশেই দেখো ছিল ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছিল দেখতে, তো আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আর তার পাশেই চলে এলাম ক্রক্সের দোকানে। বৌদি ভাই এখান থেকে একটা ক্রক্স নেবে, তাই দেখছিলাম। আর এবারে কালেকশন এতই ভালো লাগছে, ওপরে ক্রক্সের ওপরে দেখো পুরো মানে স্টোন, তারপর অনেক রকমের কিছু দিয়ে ডিজাইন করেছিল। তার পাশেই ছিল দেখো ফ্ল্যাটের জুতো, এইগুলো ছিল হচ্ছে 200-150 টাকা করে লাস্ট দিয়ে দেবে, ভালো ডেলি ইউজের জন্য কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ছিল এই জুতিগুলো, তো এগুলোই বেশ ভালো লাগছিলো, ন্যাকড়াইগুলো, তো ওগুলো দাম দর করছিলাম, বাট আমাদের লাগবে না, তাই আমরা আর কিছু বলিনি। এরপর সামনের দিকে এগিয়ে যাব, দেখো পুরো ফাঁকা মার্কেট, সেদিনকার আমরা গেছিলাম, কিন্তু ভালোই ফাঁকায় কিন্তু আমরা ভালোই ঘুরতে পেরেছি আর ভালো করে শপিং করতেও পেরেছি। এবার চলে এসেছি এই দোকানটা, এই দোকানে 1 পিসের জন্য কিন্তু খুবই ভালো, কাকুর কাছে ভালো ভালো বেশ 1 পিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো আর বেশ রিজনেবল প্রাইসে আছে, তোমরা যদি যাও একবার দেখতে পারো। এরপর চলে আসি দেখো, এবার আস্তে আস্তে দেখছিলাম যে মেঘ মানে পুরো কালো হয়ে গেছে, ভাবছিলাম যে বৃষ্টি না চলে আসে পুরো শপিং ম্যাচাকার হয়ে যাবে, কিন্তু আসেনি বৃষ্টি। এবার চলে আসি আমি আমার ব্যাগ কিনতে, অনেক ঘোরাঘুরি ব্যাগের দোকান করে নিয়েছি। এবার চলে আসি ব্যাগ কিনতে ফাইনালি। এই দুটো ব্যাগের মধ্যে আমি পুরো কনফিউজ হচ্ছিলাম যে কোন ব্যাগটা আমি নেবো। আমি তো কাকুর পুরো মাথা খেয়ে নিয়েছিলাম, এইটা দেখাও ওইটা দেখাও, তো এই নিয়ে আবার একটা হোয়াইট দেখাচ্ছিল, কিন্তু হোয়াইটটা দেখো কেমন একটা, মানে ভাবলাম যে নোংরা হয়ে যাবে, তাই জন্য আর হোয়াইটটা নিইনি। তো ফাইনালি এই ব্যাগটা যেটা আমার হাতে আছে সেই ব্যাগটাই আমি কিন্তু পছন্দ করে নিয়েছিলাম। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে ব্যাগটা কেমন হয়েছে। এরপর আমাদের শপিং অনেকটাই ডান হয়ে গেছে। এবার আমি চলে এসেছিলাম নিউ মার্কেটের ভেতরটায়, যেখানে বৌদি ভাই ওনার মায়ের জন্য ব্লাউজ পিস নিচ্ছিলো, এই যে ফোনে দেখিয়ে। আর এখানে এসে একটু বসে ফ্যানের তলায় পুরো মানে আরাম হয়েছে, এতক্ষণ ঘুরে পুরো চোখ মুখ দুজনের পুরো লাল হয়ে আর কালো হয়ে গেছে, মানে আর কি বলবো, মানে শরীর আর দিচ্ছিল না, মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাবো, আর ভালো লাগছিল না। দেখো মুখ চোখ আমার দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে পুরো কালো হয়ে গেছে, মানে কি বলবো। এবার চলে এসে একটু বাইরে টুকিটাকি 30 টাকার যে কানেরগুলো, এই কাকুর দোকানে 30 টাকার কানের আমরা একটু দরকার ছিল, তাই দুজনে মিলে একটু কানের বেছে দুজনে সিলেক্ট করে নিয়ে নিলাম। কানের দেখার পর কানের পাশেই এই কাকুর চশমার দোকান ছিল, তো এখানে একটু চশমাগুলো পরে দেখছিলাম যে কেমন লাগে। ওখান থেকে আমরা দুজনে চশমা কিনছি, কিন্তু চশমা কিনতে গিয়ে দুজনেই আমি ঠকে গেছি, মানে কাকু আমাদের থেকে একটু টাকা বেশি নিয়ে নিয়েছে, এই জন্য গাটা একটু কসকস করছিল। তারপর আমরা চলে গেছি, মানে এবার আমাদের শপিং পুরো শেষ, আমরা এবার চলে যাব মেট্রো করে বাড়ি। এবার দেখো কত শপিং করেছি আমরা, বৌদি ভাইয়ের হাতে এত ব্যাগ, আমার হাতে এত ব্যাগ, মানে শপিং করে আমরা তখন 4টে বাজে, মানে 12টার সময় গেছিলাম, 4টে তখন বাজে, তখন মেট্রো ধরবো বলে এই যে বসে আছি, মেট্রো আসবে উঠবো, বৌদি ভাইয়ের স্টপেজে নেমে যাবে, আমি আমার স্টপেজে নেমে যাবো। আর এই যে বলতে বলতে বৌদি ভাই নেমেও গেছে, এবার আমি চলে যাব আমার স্টপেজে। তো এই ছিল আমার একটা নিউ মার্কেটের ব্লগ। তোমরা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।